থিওরিটা বলছি, সেই থিওরিটার আউটপুটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আউটপুটটাতে দেখতে পাচ্ছেন এই যে পোর্টফোলিওটা, এই পোর্টফোলিওটা আমি যে থিওরিটা এখন দেখাবো সেই থিওরির উপরেই তৈরি, যাতে আপনারা রিটার্নটা মোটামুটি দেখতে পাচ্ছেন। এন্ট্রি ডেটগুলো আপনি লক্ষ্য করুন, প্রায় ওই এপ্রিল মাসের মাঝ বরাবর বা মার্চ মাসের শেষের দিকে আমি এটাতে এন্ট্রি করেছিলাম এই সিস্টেমটাতে। তাতে আপনি মোটামুটি আউটপুটগুলো বা রেজাল্টগুলো, প্রফিট লসগুলো দেখতে পাচ্ছেন যে কীরকম। টোটাল আমি 10টা স্টক সিলেক্ট করেছিলাম। এবারে 10টা স্টকেরই আপনি এখানে রিটার্নগুলো দেখতে পারেন। এই রিটার্ন পার্সেন্টেজগুলো মোটামুটি 93, 10%, সবই এন্ট্রি ডেট আপনি এখানে লক্ষ্য করুন যে 1 থেকে 2 মাসের মধ্যেই সবগুলোরই এরকমই রিটার্ন আসছে। 71% টিডিপিএসটা যথেষ্ট বেশি ছিল, লাস্ট দুদিনে খুবই কমেছে, নাহলে এটাও প্রায় 65-এর কাছাকাছি ছিল। তো এই যে সিস্টেমটা বলেছি যে কিভাবে আপনি শর্ট টার্মে বা 1-2 মাসের মধ্যে বেটার সুইংয়ের জন্য স্টক খুঁজে পাবেন, সেই পদ্ধতিটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সুতরাং আপনারা একটু মন দিয়ে দেখুন, একটু টাইম লাগতে পারে। তো এর জন্য আমি যে পদ্ধতিটা তৈরি করেছি, সেটি পদ্ধতিগুলো এখানে আমরা পরপর সাজিয়ে রেখেছি। প্রথম কাজ কি করব, আমরা প্রথমে জিনিসটা দেখুন যে পোর্টফোলিও পরিচালনা করব আমরা সমস্ত ইন্ডেক্স অনুযায়ী। ইন্ডেক্স মানে নিফটি 50-র একটা চার্ট। নিফটি আমি অলরেডি আগেও ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারেন, সেই ভিডিওতেও ভালো করে বলা আছে। এই অংশটা আমি ভালো করে বলবো না, আমি শুধু এটুকু বলবো যে এটাতে সাজানোর জন্য আপনারা সাহায্য নেবেন এই স্ক্রিনার.in এর। এখানে শুধু আপনারা দিতে পারেন যে মার্কেট ক্যাপিটালাইজেশন, সাপোজ গ্রেটার দেন 3000, এটা দিলাম। কোয়ারি রান করালে আপনি পুরো লিস্ট পেয়ে যাবেন 1000 কোম্পানির। এবারে এখানে মার্কেট ক্যাপ অনুযায়ী আপনি এটাকে শর্ট করবেন। মার্কেট ক্যাপ অনুযায়ী শর্ট করার পরে এই যে প্রথম পেজ, এখানে অনেকগুলো পেজ আসছে, দেখুন পেজগুলো দেখতে পাবেন, এই যে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত। তার মানে 1 নম্বর পেজ হচ্ছে নিফটি 50। তাহলে ওটাকে আপনারা কপি করতে হবে। কপি করে আপনারা এখানে এই যেমন নিফটি 50-তে আমি যেরকম করে রেখেছি, এরকম আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, তারপরে যে বাকি যে এইটার যে এই চার্টটা কীভাবে এসছে, এর জন্য আগের ভিডিওটা দেখে নেবেন। এখানে শুধু কি করা আছে আমি রাফ বলে দিচ্ছি যে এখানে গুগল ফিনান্সের কোড আছে। এখানে গুগল ফিনান্স যে ফাংশন আছে তারই শুধুমাত্র কাজ। এখানে আমি করেছি কি, 1 সপ্তাহ আগের প্রাইস, কারেন্ট প্রাইস, 1 সপ্তাহ আগের প্রাইস, 1 মাস আগের প্রাইস, 1 ইয়ার এগোটা এটা দরকার নেই, এটা শুধুমাত্র ইনভেস্টিংয়ের জন্য, এটা দরকার নেই। 1 দিনে কত চেঞ্জ হয়েছে, 1 সপ্তাহে কত চেঞ্জ হয়েছে, 1 মাসে কত চেঞ্জ হয়েছে, আমি সেটাকে এখানে লিস্ট করেছি। এই 3টাকে যোগ করলে এখানে আসছে এই ট্রেডিং যে লাইন, এই 3টাকে যোগ করলে 3, 2 আর 13 যোগ করলে যা হচ্ছে সেটা এইখানে আসছে। তো এবারে আমরা এরকম করে লিস্ট করব। তাহলে এরকম নিফটি নেক্সট 50-রও লিস্ট করব, নিফটি মিড ক্যাপ 150-রও লিস্ট করব, স্মল ক্যাপ 250-রও লিস্ট করব, এবং মাইক্রো ক্যাপ 250-রও লিস্ট করব। আমি যে পোর্টফোলিওটা দেখালাম সেটা কিন্তু আমার মাইক্রো ক্যাপ 250-র উপরে। তো এখানে লিস্ট করার জন্য এই যে বলে দিলাম আপনাকে যে এখানে গ্রেটার দেন মারবেন। এবার তাহলে এটা হচ্ছে নিফটি 50, 2 নম্বর পেজটা হচ্ছে নিফটি নেক্সট 50, 3, 4, 5 হচ্ছে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 150, তারপরে সেখান থেকে 5এর পর থেকে 10 পর্যন্ত হচ্ছে আপনার স্মল ক্যাপ 250, তারপরের 5টা হচ্ছে মাইক্রো ক্যাপ 250, তারপরে নিলেও নিতে পারেন, সেটা আপনার প্রবলেম। এরপরে দেখুন এখানে এইগুলো দিয়ে সেট আপ করার পরে আমাদের কাজ হচ্ছে কি, ধরুন যে কোনো আমি স্মল ক্যাপ বা এটা পেজটা বড়, তো এখানে আমি নেক্সট 50-তে দেখাচ্ছি। নেক্সট 50-তে গিয়ে আমরা কি করব, এই পেজটাকে শর্ট করব কোনটা অনুযায়ী। আচ্ছা, কিছু এনে দেখাচ্ছে, এগুলো ওই ডেটগুলোতে মোস্ট প্রবাবলি কোনো একটা সমস্যা ছিল বলে এনে দেখাচ্ছে। তাহলে এরপরে আমি কি করব, এই পেজটাকে আমি শর্ট করব। কি অনুযায়ী শর্ট করব, তো এখানে ডেটাতে চলে যাব, শর্ট সিট। আচ্ছা, যে আমরা শর্ট করব হচ্ছে এম কলাম অনুযায়ী। তো এম কলামটাকে সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখার পরে আমরা যাব ডেটাতে গিয়ে শর্ট সিট Z2A, এই এম কলাম দিয়ে। তাহলে আমি এখানে শর্ট সিট করে দিলাম। দেখুন এখানে ফর ট্রেডিংয়ের ক্ষেত্রে একদম শর্ট হয়ে গেল বড় থেকে ছোট।
মানে কি আমার এটা কি দেখাচ্ছে, ফর ট্রেডিংটা আমার কি দেখাচ্ছে, দেখাচ্ছে যে এই যে নাম্বারগুলো কোথা থেকে এসছে, যে একদিনের চেঞ্জ, এক সপ্তাহের চেঞ্জ, এক মাসের চেঞ্জ, এই তিনটাকে যোগ করলে সব থেকে ভালো মোমেন্টাম দেখাচ্ছে এই কোম্পানিটি, যেটার নাম হচ্ছে আপনার সিমেন্স এন্টারপ্রাইজ, সিমেন্স এনার্জি ইন্ডাস্ট্রিজ। তো এটা হচ্ছে সব থেকে ভালো নেক্সট 50তে কোড দেখাচ্ছে। তাহলে এখানে আমার যেটা দরকার নেই সেগুলোকে আমি ছোট করে দিলেও দেখতে পারি। আমার দরকার এখন এই এই এটা, তাহলে তার নেক্সট মানে আমাকে কী করতে হচ্ছে, আমাকে এর পরের পরপর 5টা কোম্পানি, আমি যদি 5টা কোম্পানিতে ইনভেস্ট করতে চাই আমাকে এই 5টি কোম্পানি সিলেক্ট করতে হবে, 1 2 3 4 5, যেগুলোকে আমার শর্ট করে এসছে, যেগুলো মোটামুটি ভালো রিটার্ন দিয়েছে নেক্সট 50তে। এবারে এখানে দেখুন আমি এখানে বলে রেখেছি অলরেডি যে জেড থেকে এ অনুযায়ী সাজান, সব থেকে গতিশীল ইন্ডেক্স, আগে গতিশীল ইন্ডেক্স খুঁজতে হবে। গতিশীল ইন্ডেক্স খোঁজার জন্য একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে কি এখানে আরও একটা আপনি সিট যোগ করুন, সিট যোগ করার পরে এখানে প্রত্যেকটা বীজ, যেমন নিফটি 50 বীজ, নিফটি নেক্সট 50 বীজ, যতগুলো ইটিএফ আছে, তারপর নিফটি স্মল ক্যাপ 250 ইটিএফ, সব ইটিএফগুলো দিয়ে ঠিক একই পদ্ধতিতে, এই একই পদ্ধতিতে শর্ট করিয়ে দেখুন যে কোন সেক্টরটা মানে কোন ইন্ডেক্সটা ভালো রিটার্ন দিচ্ছে। তো যে সেক্টরটা ভালো রিটার্ন দিচ্ছে আমি সেই সেক্টরেই 5টা স্টক খুঁজবো। আমি এখন নেক্সট 50 দেখাচ্ছি, যে সেক্টরটাতে দেখবেন যে লাস্ট 1 মান্থে মোমেন্টাম আছে আমি সেই সেক্টরেরই 5টা স্টক সিলেক্ট করবো এইভাবে। তো আমি এখানে, তো আমার এখানে বলে দেওয়াই আছে অলরেডি, দরকার হলে এটা স্ক্রিনশট নিতে পারেন, যে আমার গতিশীল ইন্ডেক্স খুঁজতে হবে, নিফটি 50, নিফটি নেক্সট 50, স্মল ক্যাপ, মিড ক্যাপ, এগুলোর মধ্যে কার মোমেন্টাম বেশি সেটা থেকে বের করে তারপরে আমাদেরকে এইখানে 5টা স্টক খুঁজবো। 5টা স্টক এখান থেকে খুঁজলাম, যেমন আমি পেলাম সিমেন্স এনার্জি, তারপরে ধরুন এখানে চোলামণ্ডলম, ট্রেন্ড, টাটা ক্যাপিটাল, তাহলে 1 2 3 4 5 টাটা ক্যাপিটাল পর্যন্ত, না টাটা ক্যাপিটাল নয়, এইটা হচ্ছে টাটা মোটরস পর্যন্ত। তাহলে এই যে 5টা স্টক, এইটা হচ্ছে যদি আপনি লার্জ ক্যাপ পছন্দ করেন তাহলে নিফটি নেক্সট 50তে এইগুলোতে ইনভেস্ট করতে পারেন। এইগুলো মোটামুটি এই মুহূর্তের মোমেন্টাম, এটা কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, এটা একটা পদ্ধতি শেখানো হলো, এই পদ্ধতি ব্যবহার করে আপনারা ভালো স্টক চয়েস করতে পারবেন। এবারে কি করতে হবে, আমি কি পদ্ধতি ফলো করছি ঠিক তারপরেই আসুন। তারপরে আসছি যে আমি তো প্রথম 5টা স্টক কিনে নিলাম, কেনার পরে প্রতি মাসের 1 তারিখে আমাকে ওই পোর্টফোলিওটা, আমার যে পোর্টফোলিও যে 5টি স্টক কিনেছি সেটাকে আমাকে চেক করতে হবে। আবার চেক করব, চেক করার পরে দেখব যে ওটা কি টপ 10-এর মধ্যে, আমার ধরুন ট্রেন্ড পরের মাসে যখন আমি শর্ট করলাম মেবি ট্রেন্ড 5 নম্বরে নাও থাকতে পারে, ধরুন ট্রেন্ড এসে গেল 10 নম্বরে, তাহলে কিন্তু আমরা ওটাকে সেল আপ করবো না, মানে রিব্যালেন্স করবো না। যদি ধরুন আমি 5টা কিনেছি, আমার 10 নম্বর র্যাঙ্ক পর্যন্ত আমি চান্স দিচ্ছি যে ওকে থাকার, কারণ 10 থেকে আবার ঘুরেও 5-এ আসতে পারে। যদি 10 পেরিয়ে যায় তাহলে আমি ওটাকে সেল করব, তার জায়গাতে টপ 5-এর যে নতুন স্টকটা এসছে সেই স্টকটাকে কিনবো। তাতে আমি যদি লসে থাকি লসে বিক্রি করব, যদি প্রফিটে থাকি প্রফিটে বিক্রি করব। তো এইটা আমাকে নিয়ম অনুযায়ী করতে হবে, এটাই হচ্ছে পোর্টফোলিও রিব্যালেন্স করার আমি যে পদ্ধতি ফলো করি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। এরপরে দেখুন নেক্সট স্টেপ আছে নিফটি 200 EM এর, যদি ডেলি ক্যান্ডেলে নিফটি যদি 200 EM এর নিচে নেমে যায় তাহলে আমরা যে এখানে রিব্যালেন্স করছিলাম, যে ধরুন ট্রেন্ড কিনেছিলাম, ট্রেন্ড 10-এর নিচে বেরিয়ে গেছে, তাহলে চেক করব যে নিফটি কি 200 EM এর নিচে চলে গেছে, যদি নিচে চলে যায় তাহলে আমরা শুধু ট্রেন্ড বিক্রি করব, তার জায়গাতে কোনো নতুন স্টক কিনবো না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রিব্যালেন্স আমার স্টপ হলো, মানে শুধু সেল করব, পোর্টফোলিওতে ইন করব না। কখন ইন করব, আবার পরের মাসের 1 তারিখে চেক করব যে যদি আমার নিফটি 200 EM এর উপরে আবার এসে গেছে, তখন আমি কি করব, আবার টপ 5-এর মধ্যে, যেটা টপ 10-এর মধ্যে চেক করবো, আমার ধরুন 4টে স্টক অলরেডি আছে, সেগুলো দেখা যাচ্ছে যে টপ 10-এর মধ্যে আছে, তো সেটা আমি ছাড়বো, আবার টপ 10-এর মধ্যে, টপ 5-এর মধ্যে যেই নতুন এসছে সেই স্টকটাকে আমি ওর জায়গাতে ইনক্লুড করব। তো এই পদ্ধতিটা আমাদেরকে প্রতি সারা বছর যদি আমরা এটা মেনটেন করি তাহলে আমরা কোনো স্টকে ফেঁসে যাব না, বা আমরা কম টাইমের মধ্যে বেটার রেজাল্ট পাবো এবং বেরিয়ে যাব। তো যদি আমার এই পদ্ধতিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা ভালো লেগেছে, বা যদি নাও ভালো লেগে থাকে কী সমস্যা আছে, কী প্রবলেম হচ্ছে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি সেটায় সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আজকে এইটুকুই।